নিম্নমানের সামগ্রী দিয়ে কংক্রিটের রাস্তা নির্মাণ, হাতেই উঠে আসছে কংক্রিট। প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের। হাতের চাপে উঠে আসছে নবনির্মিত পথশ্রী প্রকল্পের পাকা রাস্তার পিচ। বাঁকুড়া জেলায় একের পর এক রাস্তার ক্ষেত্রে এমন ঘটনার পর এবার পথশ্রী প্রকল্পের নবনির্মিত কংক্রিটের রাস্তার ক্ষেত্রেও ঘটল এমন ঘটনা। বাঁকুড়ার ছাতনা ব্লকের শিউলি পাহাড়ি গ্রামের এমন ঘটনা সামনে আসতেই প্রতিবাদে নেমেছেন স্থানীয়রা। অবিলম্বে রাস্তাটি নতুন করে নির্মাণের দাবিতে আজ রাস্তার উপর গাছের ডাল ফেলে পথ অবরোধে সামিল হয়েছেন এলাকার মানুষজন। বাঁকুড়ার খড়বোনা মোড় থেকে চাকতাতল পর্যন্ত 2 কিলোমিটারের বেশি রাস্তা কংক্রিট করার জন্য 86,05,234 টাকা বরাদ্দ হয় পথশ্রী প্রকল্পে। চলতি বছর ফেব্রুয়ারি মাসে রাস্তার কাজ শুরু হয়। সম্প্রতি স্থানীয় শিউলি পাহাড়ি গ্রামের কাছে ওই রাস্তার একাংশে কংক্রিট ঢালাইয়ের কাজ করে বরাদপ্রাপ্ত ঠিকা সংস্থা। রাস্তা ঢালাইয়ের কাজ হতেই শিউলি পাহাড়ি গ্রামের মানুষ দেখেন গ্রাম লাগোয়া ওই রাস্তার প্রায় 400 মিটার অংশে কংক্রিট হাতের চাপেই ভেঙে যাচ্ছে। গ্রামবাসীদের দাবি, রাস্তা নির্মাণে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করাতেই এই সমস্যা তৈরি হয়েছে। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, এস্টিমেট অনুযায়ী রাস্তা যেমন তৈরি হয়নি, তেমনি বেশিরভাগ অংশে বালি পাথরের বদলে সিমেন্টের সঙ্গে মোরাম মিশিয়ে ওই রাস্তা তৈরি করেছে বরাদপ্রাপ্ত ঠিকা সংস্থা। অবিলম্বে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তৈরি ওই রাস্তার 400 মিটার অংশ ভেঙে দিয়ে সঠিক মানের সামগ্রী দিয়ে নতুন করে রাস্তা তৈরির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। নিজেদের দাবিকে সামনে রেখে আজ সকাল থেকে রাস্তার উপর গাছ ফেলে পথ অবরোধ শুরু করেন স্থানীয়রা। অবিলম্বে দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিউলি পাহাড়ি গ্রামের মানুষ। এদিন অবরোধের খবর শুনে শিউলি পাহাড়ি গ্রামে গিয়ে সরজমিনের নবনির্মিত রাস্তার হাল খতিয়ে দেখে পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারকে তলব করেন স্থানীয় ঘোষের গ্রাম পঞ্চায়েতের প্রধান। পঞ্চায়েত প্রধানের আশ্বাস, রাস্তাটি তৈরির পরপরই কেন এমন অবস্থা হলো তা খতিয়ে দেখে সংশ্লিষ্ট ঠিকা সংস্থার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। নতুন করে রাস্তাটা করার জন্য ওই জেসিবি নিয়ে আসবে, এটা নতুন করে দেবো। এখান থেকে প্রায় 400 ফুট রাস্তাটা কল্লাজ মাটি দিয়ে ঢালাই করা হয়েছে। কল্লাজ আর সামান্য বালি আর সামান্য পাথর দিয়ে ঢালাই করে দিয়েছে, কল্লাজ মাটি দিয়ে ঢালাই করেছে। এখন সাইডে 7 ইঞ্চি দিয়েছে, মাঝে 3 ইঞ্চি দিয়ে ঢালাই করে দিয়েছে। এখন টেস্ট করলে মাঝে 3 ইঞ্চি নিচে ঢালাই 3 ইঞ্চি যাবে, সাইডে 7 ইঞ্চি পাটা মেরেছে, মাঝে কল্লাজ ঢুকে পড়ে ঢালাই করে দিয়েছে। আর রাস্তা মাঝে ফুটে যাচ্ছে, রাস্তা পুরো পাথর উঠে যাচ্ছে, রাস্তা পুরো ফুটে যাচ্ছে। 3 দিন বাদ 72 ঘন্টার বাদে রাস্তাটা জাম হয়েছে, ঢালাই 72 ঘন্টার বাদে জাম হলো রাস্তাটা। নাম সিদ্ধেশ্বর মণ্ডল। পথ অবরোধ মানে আগেই করার ছিল, মানে এই রাস্তাটা যেটা হয়েছে আমাদের খড়বনার বাজার থেকে যেটা শিউলি পাহাড়ি দিয়ে চাকলতল মোড় পর্যন্ত যাচ্ছে, তো সেই রাস্তাটায় যেটা লাস্ট দিন হয়েছে সেটা একদম নিম্নমানের সামগ্রী দিয়ে হয়েছে। পাথর তো একেবারেই ছিল নাই, আর লাস্টের যে সিমেন্টগুলো ছিল সেটাও খুব মানে অনুন্নত। আর পাথরের পরিবর্তে কি বলবো, দেখতেই পাচ্ছেন সামনে মাটি টাটি দিয়ে দিয়েছে, কল্লাস দিয়ে দিয়েছে। তো মানে 3টার সময় হয়েছিল সেই ঢালাইটাই এরকম মানে মানে জাম লেই নেই, অথচ যেটা রাত্রি 9টা পর্যন্ত হয়েছে তো সেইটা আগেই জাম নিয়ে নিয়েছিল। কি করবেন বলুন, ঠিকাদারের এগুলো গাফলাতি, নিম্নমানের সামগ্রী দিয়ে মানে বেশি বেশি মুনাফা লুটবে, সেইটাই। মানে কি বলবো, আর রাস্তা মানে যে মাপের করা ছিল সেই মাপটাও হয় নাই, মানে যে 6 ইঞ্চি ঢালাই দেওয়া ছিল সেটাও হয় নাই, মানে 4 ইঞ্চি তো ঢালাই তো হয়েইছে। আমরা এটা আগেও বলার ছিল, কিন্তু এই খারাপ হওয়ার ফলে আমরা মানে রাস্তার বন্ধের করেছি, উদ্যোগ নিয়েছি সবাই মিলে। তোমার নাম? আমার নাম প্রশান্ত মণ্ডল। না, এমনি রাস্তায় কিছু একটা মানে শেষ দিনের কাজ ছিল, কাজটা প্রায় 1.5-2 মাস ধরে কাজটা চলছিল। শেষে কাজে আমিও এসে দেখলাম স্পটে কাজে কিছু সমস্যা আছে, সাইডগুলো ফাট ধরে গেছে আর কি। এতে আমি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বললাম আর কি, যে আপনি একবার কালকে আসুন, এসে পরে একবার সামনে স্পটে দেখুন যে কীভাবে বা কীভাবে যে কাজটা যেটা ফাটল ধরেছে সেই কাজটা যাতে ঠিকঠাকভাবে করা যায় সেটার ব্যাপারে আমি আলোচনা করেছি আর কি ইঞ্জিনিয়ারের সাথে। রাস্তার কয়েকটা অংশ ফেটে গেছে, গত 72 ঘন্টা আগেই তৈরি হয়েছিল, কিন্তু তার মধ্যে ফেটে গেল, কি বলবেন? না, ওটা তো আমি ঠিক বলতে পারবো না, কারণ ইঞ্জিনিয়ার সাহেব যেহেতু ওনারাই বলতে পারবে রাস্তার ব্যাপারটা যে কেন ফেটে গেল। আমিও দেখলাম যে সামনের কিছু অংশ সাইডে ফেটে আছে, মাঝেরও কিছু কিছু জায়গায় ফেটে আছে আর কি।
ওটার জন্য ইঞ্জিনিয়ার সাহেব স্পটে এসে পর দেখে যাক যে কী সমস্যা আছে, তারপর ঠিকাদারকে, যিনি ঠিকাদার তাদেরকে দিয়ে যেন কাজটা যেন ঠিকঠাকভাবে পুরোপুরি যেন হয় আর কি, ঠিকঠাকভাবে। সকাল থেকে গ্রামবাসীরা আজকে পথ অবরোধ করেছে। ওদের মনে হয়েছে হয়তো যে কাজটা কমপ্লিট হয়ে গেছে আর হয়তো এখানে কেউ আসবে না, সেটা হয়তো ওদের মনে হয়েছে আর কি। সেই কারণের জন্য আমি ওদের কথা শুনে পরে আমি এখানে এসেছি আর কি, যে সমস্যা কিছু নিশ্চয়ই একটা হয়েছে, না হলে কেন গ্রামবাসীরা এরকম করবে আর কি। আপনার নাম? আমার নাম শান্তনু কুণ্ডু, আমি ঘোষেরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান।